গেল সরকার, সে বেগে যাওয়ার কিছুদিন আগে, এক সপ্তাহ আগে সে আলেমদেরকে ডাকাইছিল, গেল সরকার বেগে যাওয়ার এক সপ্তাহ আগে আলেমদেরকে ডাকাইছিল, সে আলেমদেরকে ক্যাপচার করার চেষ্টা করেছিল। ওইখানে যত আলেম গিয়েছে আমরা বলেছিলাম, আমি নিজেও ছিলাম, আমরা বলেছিলাম, অথচ আমার নিজের প্রিয় ভাইয়েরা বুঝতে পারে নাই আমরা কেন গিয়েছিলাম। আমাদেরকে যখন বলা হয়েছিল যে প্রত্যেকটা জুম্মায় আমরা যে জুম্মার বয়ানটা সাজায়া দিব আপনারা সেই জুম্মার বয়ানটা দিবেন, আমরা তখন চেয়ার থেকে লাফ মেরে দাঁড়ায় গেলাম, কোশ্চিন কালো হতে পারে না। আমরা ওই দিন ঠেট দিয়েছিলাম, ওই দিন আমরা চেয়ার থেকে লাফ মেরে দাঁড়িয়েছিলাম। আল্লামা মামুনুল হক চেয়ার থেকে লাফ মেরে দাঁড়ায় গিয়েছে। আল্লামা সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পরিষ্কার বলেছে, একদিক দিয়ে আমাদেরকে নির্যাতন করবেন, আরেক দিক দিয়ে ক্ষমতা টিকানোর জন্য আমাদেরকে ডাকবেন। এই ডাকা নয়, এক কাপ চাও খাবো না, একটা পানও খাবো না, আপনারা জালেম জালেম জালেম। প্রিয় ভাইয়েরা, ওই সময় অনেক নিজের ভাইয়েরাও উল্টা বুঝছিল, আজকে প্রকাশ করে গেলাম। আমাদেরকে ক্যাপচার করার চেষ্টা করেছিল, আমাদেরকে তাদের মাথা হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ওই দিন তাদের সেই মন্ত্রণালয়ে আমরা এক কাপ চাও খাই নাই। ওই দেওনার পীর, দেওনার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ এক কাপ চাও খায় নাই, একটা টাকাও গ্রহণ করে নাই। এদের টাকার মধ্যে আমরা লাঠি মেরেছি, এদের চা গ্রহণ করে নাই। আমরা সাথে সাথে এদের মন্ত্রণালয় থেকে আমরা বাহির হয়ে চলে আসছি। তখন এরা এদের জবান দিয়ে বলেছে, এই আলেমগুলাকে টাকা দিয়া ক্রয় করা, টাকা দিয়া এদের ঈমান ক্রয় করা কিছুতেই সম্ভব না। জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা জালালের তলোয়ার। ইসলামী ফাউন্ডেশন থেকে একটা খুতবা দিয়ে দিবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা খুতবা দিয়ে দিবেন আপনার ক্ষমতা টিকাইবার জন্য। আমরা ইসলামিক ফাউন্ডেশনের খুতবা আমাদের জামে মসজিদে আমরা পড়ব না, আমরা বাহির হয়ে চলে আসছি। তখন সরকারের টনক নড়ে গেছে, না এই আলেমগুলাকে কিছুতেই সামলানো সম্ভব না। আমরা মেসেজ দিয়ে আসছি, আর টিকতে পারবেন না, আর টিকতে পারবেন না, ঠিক কিনা? পেয়ারে হাজরিন, আমাদের ভিতরে দুনিয়াবি কোনো লোভ নাই, দুনিয়াবি কোনো লালসা আমাদের ভিতরে নাই। আমরা আকাবের দেওবন্দের সন্তান, আমরা আকাবের দেওবন্দের সন্তান, আমরা সেই মাদানির সন্তান, আমরা গঙ্গোহীর সন্তান, আমরা থানবীর সন্তান, আমরা চাহারানপুরের সন্তান, আমরা ইলিয়াসের সন্তান, আমরা সেই আনোয়ার শাহ কাশ্মীরের সন্তান, আমরা আহমদ শফির সন্তান, আমরা বাবনগরীর সন্তান। আমাদের রক্তের মধ্যে ইমানদারের গ্রাণ করে, আবু হানিফার গ্রাণ করে, আমাদের রক্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের গ্রাণ করে, কোনো নাস্তিকের গন্ধ করে না। কষ্ট হচ্ছে? পরিষ্কার করে দিলাম, ওই দিন আমাদেরকে কেন নেওয়া হয়েছিল, আমরা কি মেসেজ দিয়ে আসছি। আমরা বলছি কওমি মাদ্রাসাকে কিছুতেই আপনাদের নিয়ন্ত্রণে আপনারা চালাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে।